একটা ব্রিডিং ফার্ম করে একজন খামারি বন্ধু তখনই লাভবান হতে পারবেন যখন সেই খামারে ছাগলের বাচ্চার মৃত্যুর সংখ্যা শূন্যতে নামিয়ে আনতে পারবেন। অর্থাৎ সেই খামারে একটাও ছাগলের বাচ্চাকে মরতে দিলে হবে না। আর তখনই সেটা সম্ভব হবে যখন একজন খামারি একটা মা ছাগল বাচ্চা প্রসব করার পর মা ছাগল এবং বাচ্চাটির সঠিকভাবে পরিচর্যা করে থাকবেন। নমস্কার বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দনায়ক চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। বাচ্চা প্রসবের পর কিভাবে একটা মা ছাগল এবং বাচ্চার পরিচর্যা করতে হয় সেটাই আজ এই ভিডিওটিতে আমি বলবো। যখন একটা মা ছাগলের বাচ্চা দেওয়ার সময় হয়, অর্থাৎ মিউকাস বের হয়, তখন থেকে যতক্ষণ না মা ছাগলটির ফুল পড়ছে ততক্ষণ পর্যন্ত মা ছাগলটিকে চোখে চোখে রাখতে হবে। বাচ্চা প্রসবের সময় মা ছাগলটিকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দেবেন। আমাদের এই ছাগলটির বাচ্চা হয়েছে গত এপ্রিলের 6 তারিখে। বাচ্চাটি বেশ সুস্থ এবং সবল হয়েছে। মা ছাগলটিও যথেষ্ট স্বাস্থ্যবান, তাই প্রথমবার বাচ্চা দিলেও বাচ্চা প্রসব করতে মোটেই অসুবিধা হয়নি। আমি কীভাবে পরিচর্যা করি সেটাই এখন দেখুন। যখন দেখবেন বাচ্চা বের হচ্ছে না, অনেক সময় পেরিয়ে গেছে, তখনই একমাত্র হাতে করে টেনে বের করবেন, তার আগে নয়। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে বন্ধুরা, কখনোই মায়ের সাথে বাচ্চার যে নাড়িটা যোগ আছে সেই নাড়িটা হাতে করে টেনে ছিঁড়তে যাবেন না, সেটা আপনা আপনি ছিঁড়ে যাবে সময় হলে। তারপর মা ছাগলটিকে একটু স্বস্তি অনুভব করতে দেবেন বা একটু সময় দেবেন পড়ে থাকতে, তখন হঠাৎ করে উঠিয়ে দেবেন না বা কিছু করে দেবেন না। এই সময় একটা পরিষ্কার কাপড় দিয়ে বাচ্চাগুলোর ভালোভাবে শরীরটা মুছে দেবেন, যাতে ভিজে না থাকে। কারণ যত তাড়াতাড়ি পারবেন মুছে দিলে ভালো হয়, কারণ যতক্ষণ ভিজে থাকবে ততক্ষণ তার ঠান্ডা লেগে যাবে। তারপর বাচ্চাটিকে একটি পরিষ্কার বস্তার ওপরে রাখবেন, শুধু মাটিতে রাখবেন না, তাহলে মা ছাগলটির চাটতে অসুবিধা হবে। এখন যখন দেখবেন এই বস্তাটি ভিজে গেছে, তখন এটি সরিয়ে অন্য একটি বস্তা পেতে দেবেন। তারপর সময় হলে এই বস্তাগুলো ডিটারজেন্ট পাউডারে করে কেচে বাড়িতে রেখে দেবেন। আমি বাচ্চাগুলো ভালোভাবে নাকের অংশটা মুছে দিয়েছি, যাতে ওর নিঃশ্বাস নিতে সুবিধে হয়। কারণ বাচ্চা প্রসব করলেই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তার অক্সিজেনের প্রয়োজন হয়, তাই নাকের অংশটি ভালোভাবে মুছে দিয়েছি এবং গোটা শরীরটা ভালোভাবে মুছে দিয়েছি। এই সময় কানগুলো চিট খাওয়ানো অবস্থায় থাকে, সেই কানগুলো ভালোভাবে মেলে ধরবেন যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে কানে, এবং কানে কিছুটা ফু দিয়ে দেবেন, তাহলে বাচ্চাটি স্বস্তি অনুভব করবেন। তারপর দেখবেন মা ছাগলটি ঠিক আস্তে আস্তে চেটে পরিষ্কার করে দেবে। বাচ্চা দেওয়া হয়ে গেলে বাচ্চাটি যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, মাটি চেটে পরিষ্কার করে দেবে, তখন কিছুটা উষ্ণ গরম জল মা ছাগলটিকে খেতে দেবেন, এবং তার সাথে মুড়ি বা চকো দিয়ে দিলে মা ছাগলটি খেয়ে নেবে। এখানে কিন্তু ঠান্ডা জল খেতে দেওয়া একদম চলবে না, কিছুটা গরম জল খেতে দিতে হবে। গরম জল খেতে দিলে মা ছাগলটি দ্রুত ফুল পড়ে যাবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। আমি এখন আমাদের এই ছাগলটিকে কিছুটা গরম জল খেতে দিয়েছি এবং সেই গরম জল খেয়েও নিচ্ছে, এর ফলে তাড়াতাড়ি ফুল পড়ে যাবে। গরম জল খাওয়া হয়ে গেলে কিছুটা শুকনো বা কাঁচা বাঁশ পাতা এনে মা ছাগলটিকে খেতে দেবেন, এর ফলে মা ছাগলটির ফুল শীঘ্রই পড়ে যায়। এক্ষেত্রে বাঁশ পাতা যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে শিম পাতা কিছুটা এনে খাইয়ে দিলেও ফুল কিন্তু পড়ে যায়। আমি আমাদের ছাগলগুলো বাচ্চা হলে বাঁশ পাতা খাইয়ে দিই, এর ফলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুল পড়ে যায়। বাঁশ পাতা খাওয়ানো হয়ে গেলে কিছুটা পাতা খেতে দেবেন মা ছাগলটিকে। মা ছাগলটিকে যেমন খেতে দেবেন তার দুধের পরিমাণও তেমন হবে। যদি আপনি খেতে ভালোভাবে না দেন, তাহলে বাচ্চাটিও সুস্থ এবং সবল হয়ে বেড়ে উঠবে না। আমি আমাদের ছাগলগুলোকে পর্যাপ্ত পরিমাণে খেতে দিই, তাই আমাদের ছাগলগুলোর কোনো দিন দুধের অভাব হয় না। আমাদের একটা বাচ্চা হয়েছে, মাটিরও যথেষ্ট পরিমাণে দুধ রয়েছে। এখন সে বাচ্চাটি পেট ভরে দুধ খেতে পাবে। একটা দুধের বাঁট খেলেই বাচ্চাটির পেট ভরে যাচ্ছে, দুধের দুটো দুধের বাঁট খাওয়ার দরকার হচ্ছে না। আমাদের মা ছাগলটিকে আগে থেকে টিটি এবং ইটির ইঞ্জেকশন দেওয়া থাকে, তাই টিটেনাস হওয়ারও সম্ভাবনা থাকে না। বাচ্চাটির বয়স যখন 5 দিন হবে, তখন আমি ভাইমিরাল 1 ml করে বাচ্চাটিকে খাইয়ে দেব। এর ফলে বাচ্চাটি ঠিকঠাকভাবে গ্রোথ হবে এবং সুস্থ এবং সবল হয়ে বেড়ে উঠবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।